ম্যাডাম একটু সাইডে যাবেন। ভারতবর্ষের মতন বৃহত্তম দেশ, সেই দেশে গণতন্ত্রের যে শ্রেষ্ঠ উৎসব সেটা কিন্তু লোকসভা নির্বাচন, দেশের সাধারণ নির্বাচন। 18তম লোকসভা নির্বাচন শুরু হয়েছে গত 19শে এপ্রিল থেকে, আজ 20শে মে, অর্থাৎ 4 দফার ভোট শেষে আজকে 5ম দফার ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গের 7টি লোকসভা কেন্দ্র, হাওড়া, উলবেড়িয়া এবং বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, আরামবাগ এবং শ্রীরামপুরে। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা রয়েছি পশ্চিমবঙ্গের উত্তর শহরতলির, কলকাতা মহানগরীর উত্তর শহরতলির ব্যারাকপুর মহকুমার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। এখানে দুটো যে মূল প্রার্থী সেটা হচ্ছে অর্জুন সিং। তিনি একটা সময় বিজেপির সাংসদ ছিলেন, পরবর্তী সময় আমরা দেখেছি তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেন এবং পরবর্তী সময় তিনি কিন্তু চলে যান, আবার ফিরে আসেন বিজেপিতে। এবারের লোকসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেস থেকে টিকিট না পাওয়ায় তিনি চলে যান আবার সেই বিজেপির শিবিরে, সেখান থেকে তিনি এবারে লড়ছেন এবারের লোকসভা নির্বাচনে। তিনি কিন্তু এখানকার প্রাক্তন সাংসদ বটে, একসময় বিজেপির ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে তার প্রতিপক্ষ যে রয়েছে রাজ্য মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রী পার্থ ভৌমিক, দীর্ঘদিন রাজনীতিতে রয়েছেন এবং 2011-র পর থেকে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য। পশ্চিমবঙ্গের যে 7টি লোকসভা নির্বাচন হচ্ছে তার মধ্যে সবচেয়ে নজর কাড়া কেন্দ্র কিন্তু হচ্ছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি নির্বাচন কমিশন ভারতীয় সময় দুপুর 1টার মধ্যে যেটা জানিয়েছে, পশ্চিমবঙ্গে কিন্তু ভোটের হার 48.41%। সকালে দাবদাহ থাকলেও কিন্তু দিনের মাঝামাঝি সময় প্রবল বর্ষণ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি থাকবে এবং গোটা দেশে যে 49টি লোকসভা আসনে ভোট চলছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় সময় দুপুর 1টা পর্যন্ত 36.72% কিন্তু ভোট পড়েছে। এখনও পর্যন্ত যেটা খবর, দাবদাহ, প্রবল বর্ষণ, দমকা হওয়া সব কিছুর মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছি আজকের ভোটের হার কিন্তু হয়তো বিকেল 5টার পরে বিগত 4টি যে লোকসভা নির্বাচন হয়েছে 4টি দফায় সেই জায়গাটাকে কিন্তু ছাড়িয়ে যাবে। নির্বাচন কমিশন কিন্তু একেবারে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য গত 16ই মার্চ দেশের নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছিলেন দেশের শ্রেষ্ঠ গণতন্ত্রের উৎসবকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি তারা প্রস্তুত। ইতিমধ্যেই ভারতের জাতীয় নির্বাচন কমিশনের তরফে দেশের যে কটি তদন্তকারী সংস্থা আছে তাদেরকে সবাইকে কাজে লাগিয়ে কিন্তু প্রচুর কালো টাকা, মুদ্রা, উপহার সামগ্রী তারা কিন্তু দখল করেছে। কিন্তু আজকে যেটা বলার বিষয়, এই 695টি প্রার্থী কিন্তু আজকের এই 49টি লোকসভা আসনে কিন্তু তারা ভোটদানে, তারা ভোট প্রার্থী, তাদের ভাগ্য নির্ধারণ হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 159 জন ফৌজদারি মামলায় জড়িত। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গেও কিন্তু 21 জন ফৌজদারি মামলার প্রার্থী রয়েছেন, যাদের মধ্যে ধর্ষণ, বিদ্বেষমূলক প্ররোচনা ইত্যাদি বিভিন্ন অভিযোগ রয়েছে। ইতিমধ্যে 3 জন কিন্তু দোষী সাব্যস্ত। সেই জন্যে যে 4টে লোকসভা নির্বাচনে যে 4টে দফা হয়েছে এবং আজকের যে 5ম দফা, আজকের এই 5ম দফার ভোট কিন্তু নির্বাচন কমিশনের কাছে একদম চ্যালেঞ্জ। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে সকাল 9টা থেকে বেলা 11টার মধ্যে শুধু পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচন কমিশনের কাছে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ উভয় মিলিয়ে কিন্তু 1000-এর বেশি কিন্তু অভিযোগ জমা পড়েছে। বুথ রিগিং, ছাপ্পা ভোট, বিষয়টা হচ্ছে ইভিএম যন্ত্র মেশিন খারাপ, শাসক বিরোধীর এগেনস্টে থ্রেট এবং মানুষকে প্রভাবিত করা, সব মিলে কিন্তু একটা অশান্তির আবহের মধ্যে, তাপদাহের মধ্যে, ঝড় বৃষ্টির মধ্যে এবং অশান্তির আবহের মধ্যেও কিন্তু পশ্চিমবঙ্গের ভোট এখনও পর্যন্ত ভারতীয় সময় দুপুর 1টা পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়েছে 48.41% ভোট পড়েছে। দিনের শেষে কিন্তু সেই ভোটের মাত্রাটা আরও বাড়তে পারে। আমরা দেখতে থাকবো পরবর্তী ক্ষেত্রে কি হয়। পরমাশিস ঘোষায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।